নমস্কার বন্ধুরা, কি সবাই ভালো আছেন তো? আজ কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজ বানাবো বাঁধাকপির পাতুরি। বন্ধুরা, এই বাঁধাকপির পাতুরি গরম গরম ভাত দিয়ে মেখে খেতে কি যে অপূর্ব টেস্ট, কি বলবো। একবার কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখা অনুরোধ রইল। তো আসুন দেখি রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে কেটে আমি ৪ ফালি করে নেব। তো দেখুন ছুরি দিয়ে এইভাবে করে একটু কেটে নিচ্ছি। ২ ফালি করে কেটে নেব। তো বটি দিয়ে হলে বটি দিয়ে, যেটাতে আপনাদের সুবিধা হয়। তো আমি ছুরি দিয়ে, আমার সুবিধা হয় কাটতে, তাই আমি ছুরি দিয়ে করে নিলাম। তো ২ ফালি করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দেবো। এই ২ ফালি বাঁধাকপিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তো এইভাবে করে দেখুন, আমি যেইভাবে করে একটু কাটছি, এইভাবে ঝিরিঝিরি করে পুরো বাঁধাকপিটাকে কেটে নেব। তো বন্ধুরা, বাঁধাকপির এই রেসিপিটা অবশ্যই করে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো বাঁধাকপির অনেক রকম রেসিপি তো আমরা খাই, আর একঘেয়েও লাগছে। তো বাঁধাকপিটাকে একটু অন্যরকম করে রান্না করে খেতেও কিন্তু ভালো হয়, আর নতুন একটা স্বাদও হয়। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরো বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, এবার গোড়ার দিকে অংশটাকে আমি ফেলে দিয়েছি। এবার পুরো বাঁধাকপিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে ২ থেকে ৩ বার জল পাল্টে পাল্টে দেখুন কপিটাকে আমি ধুয়ে নিয়েছি, বাঁধাকপিটাকে। এবার জলটা ঝরতে থাকুক। এরপরে রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই অল্প জলের মধ্যেই বাঁধাকপিটাকে দিয়ে বাঁধাকপিটাকে কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জল দেবো না, তাহলে কিন্তু কপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব বেশি। তো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, এই জলটাতেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। এবার মিনিট ৫-৬ মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার মিনিট ৬ পর ঢাকাটা খুলে এবার আমি দেখে নেব। দেখুন বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। আর অল্প অল্প জল দেওয়ার কারণে কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি, আর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এরপর আমি একটা বাটিতে এই বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা, যদি কেউ না খেয়ে থাকেন, অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখার জন্য। তো বাঁধাকপিটাকে ভাপিয়ে আমি বাটিতে নামিয়ে নিলাম। তো ঠান্ডা হতে থাকুক, এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সির জারের মধ্যে 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন যে ইয়েলো মাস্টার্ড হয়, সেই ইয়েলো মাস্টার্ড, আর 1 টিস্পুন পপি সিডস দিয়ে দিয়েছি। যেটা আমরা পোস্ত দানা বলি, সেটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে না যখন আমি পেস্টটা করে রাখবো লবণ দেওয়ার জন্য। তো দেখুন গুঁড়ো করে নিয়েছি প্রথমে একটু। এরপরে এর সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণগুলোকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর এর সাথে 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো বাঁধাকপিটা দেখুন আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেছে। এতে আমি এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের বড় বড় করে রেখে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর এরকম করেই কিন্তু একটু বড় বড় রেখে পেঁয়াজটাকে দিতে হবে। আর এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। টেস্ট হিসেবে লবণটা নিয়ে নিলাম। আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি টেস্টে ব্যালেন্স করার জন্য, খেতে ভালো লাগবে। আর যে মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে। তো পাতুরি তো বন্ধুরা আমরা অনেক রকম করেই খাই, কিন্তু এই বাঁধাকপির পাতুরি একদমই কিন্তু নতুন স্বাদে ট্রাই করেছি আপনাদের জন্য। তো আশা করছি ভালো লাগবে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। গরম গরম ভাত দিয়ে প্রথম পাতে মেখে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে সমস্ত উপকরণ দিয়ে দেখুন, একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়েছি হাত দিয়ে। এরপর আমি রান্নাতে চলে যাব নেক্সট প্রসেসিংয়ে। তো এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার একটু গরম করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে এখানে আমি হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 6-7 রসুনকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা বেশ ভালো আসবে। তারপরে নাড়াচাড়া করে নিলাম। এবার যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম বাঁধাকপি মশলার সঙ্গে, সেই মিশ্রণটা এবার আমি এই গরম তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো শুকনো মতো করে একটু রান্নাটা করে নেব। দেখুন এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এই লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর আসে।
আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, তো এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ হবে না। তো কাঁচা লঙ্কা পেস্ট আর কুচি করে দিলেই কিন্তু যথেষ্ট ঝালের জন্য। তো যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো কম বা বেশি করে আপনার কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। এরপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট 7-8 মতো একটু রান্না করে নেব। তো মিনিট 8 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চারদিক থেকে কিন্তু একটু পোড়া পোড়া লেগে আসছে। এবার একটু নাড়াচাড়া করে দেব। আর এটা কিন্তু একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো করে নিতে হবে। যত বেশি শুকনো শুকনো মতো করে নেবেন আর একটু ড্রাই ড্রাই মতো হয়ে যাবে, একটু পোড়া পোড়া লেগে যাবে, এর টেস্টটা কিন্তু তত দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে করে একটু করে দেখবেন। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আর দেখুন নিচের দিকটা কিন্তু পোড়া পোড়া লেগে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু এইটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি। তো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব টেস্ট হয় কিন্তু খেতে এই বাঁধাকপির পাতুরি। তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তাহলে বন্ধুরা, এইভাবে একবার এই বাঁধাকপির পাতুরি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে নিয়মিত ঘরোয়া রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ তবে আসি। আবার হাজির হব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর খাওয়ার আগে একটু উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে ব্যাস সার্ভ করে নিন। দারুণ খেতে হয়।